If you bring God into your home, যদি আপনি আপনার বাড়িতে ঈশ্বরকে নিয়ে আসেন, it's too much fitness in my children and so many things, problems in school. তাহলে সন্তানদের জীবনে যা কিছু সমস্যা হয়, অনেক অসুস্থতা হতে পারে, স্কুলের অনেক সমস্যা হতে পারে, সেই সমস্ত কিছু চলে যাবে। Never, never does God allow us to face a trial which is too much for us. ঈশ্বর কখনো আমাদের সহ্যের অতিরিক্ত পরীক্ষা করেন না। He will always provide a way to solution to everything. God has a solution to every problem. ঈশ্বর সব সময় আপনার সমস্যার একটা সমাধান রেখে দেবেন, আর ঈশ্বরের কাছে আপনার সমস্ত সমস্যার সমাধান রয়েছে। It's one of the things I've learned through my life. এটা এমন একটা বিষয় যেটা আমি আমার জীবনে শিখেছি, God has a solution to every problem. যে ঈশ্বরের কাছে সমস্ত সমস্যার সমাধান রয়েছে। Some of you grown up children, আর এখানে কিছু কিছু মানুষ এরকম আছে যারা হয়তো এখনো যুবক। you may be finding it difficult with your children. I want to tell you, God has got a solution to every problem. আপনাদের মধ্যে কারো কারো হয়তো এরকম সন্তান রয়েছে যারা খুব দুষ্টু। আমি আপনাদের বলতে চাই, ঈশ্বরের কাছে আপনার সমস্ত সমস্যার সমাধান রয়েছে। হাল ছেড়ে দেবেন না। And if you go to God in prayer, He আর যদি আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা পূর্বক will যান, answer it. তাহলে ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর দেবেন। You know, there are things we pray for our children. আর আপনারা কি জানেন, আমরা আমাদের সন্তানদের জন্য প্রার্থনা করি There are বেশ কিছু things বিষয়। we don't stop praying. আর আমাদের জীবনে এমন অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমরা প্রার্থনা বন্ধ করি না। Once your children get married, you start praying for your grandchildren. আর যখন একবার আপনাদের সন্তানদের বিয়ে হয়ে যায়, তখন আপনারা আপনাদের নাতি নাতনিদের জন্য প্রার্থনা করা শুরু করেন। But think if you have a particular problem in your married life or আর কল্পনা করুন, যদি আপনাদের বিবাহের সম্পর্কের ক্ষেত্রে কোনো বিশেষ কোনো সমস্যা থাকে, with your children, অথবা আপনার সন্তানদের নিয়ে কোনো বিশেষ সমস্যা থাকে, and you're praying about it. এবং আপনি সেটা নিয়ে প্রার্থনা করছেন, Supposing you go to God and say, Lord, আর আপনি ঈশ্বরের কাছে যান এবং বলেন, প্রভু, you said that if I ask in your name, তুমি বলেছো যে আমি যদি তোমার নামে চাই, you will grant it. তাহলে তুমি আমাকে সেটা দেবে। And I'm going to keep on asking, like the widow who went to the judge and kept on asking. এবং আমি তোমার কাছে সেই বিধবার মতো বারবার যেতেই থাকবো, চাইতেই থাকবো, ঠিক যেমন সেই বিধবা বিচারকের কাছে গিয়ে বারবার চাইছিল। Asking. সে যেমন বারবার চাইছিল, আমিও সেরকম চাইবো। Men should pray. So you say, Lord, I'm going to be praying like that. আর আপনি যদি বলেন যে প্রভু, আমিও এরকম ভাবেই প্রার্থনা করতে চাই, not to make life more comfortable. You know, it's very easy for you to pray, Lord, change my partner so life will be easier for me. আর শুধুমাত্র জীবনকে সহজ করার জন্য প্রার্থনা করা নয়। আর আপনারা জানেন, এরকম ভাবে প্রার্থনা করা খুব সহজ যে আপনি বলবেন যে প্রভু, তুমি আমার জীবন সঙ্গীকে পরিবর্তন করে দাও। এটা বলা খুব সহজ। No, that's your goal in life is not to make life easier for you. We just আর আপনার জীবনের মূল লক্ষ্য আপনার জীবনকে শুধুমাত্র সহজ বানানো নয়। heard in the morning of how Paul had so much difficulties in his life. আমরা সকালেই শুনেছি যে কিভাবে পৌলের জীবনে কত সমস্যা ছিল। So an easier lifestyle and a way of life is not necessarily the best for us. আর তাই একটা সহজ জীবনধারা এটাই যে আমাদের জীবনের জন্য যথেষ্ট সেটা নয়। But Lord, my home is not glorifying you. কিন্তু বলুন, প্রভু, আমার পরিবারের দ্বারা তুমি মহিমান্বিত হচ্ছ না। The way I and my partner are living is not glorifying you, Lord. আর প্রভু, যেভাবে আমি এবং আমার জীবন সঙ্গী জীবনযাপন করছি সেটা তোমাকে মহিমান্বিত করছে না। That's what I want. That's আর আমি এটাই চাই, আমি চাই তুমি মহিমান্বিত হও। how we should pray. আর আমাদের এরকম ভাবে প্রার্থনা করা উচিত। Lord, the way my children are growing up is not glorifying you. বলুন, প্রভু, যেভাবে আমার সন্তানেরা বড় হচ্ছে সেটা তোমাকে মহিমান্বিত করছে Forget না। about what people say. ভুলে যান মানুষ কি বলছে। What people think about your children is absolutely unimportant. মানুষেরা আপনার পরিবার সম্পর্কে, আপনার সন্তান সম্পর্কে কিভাবে, সেটাতে কোনো কিছু যায় আসে না। Zero. সেটার কোনো গুরুত্বই নেই। Say, Lord, they're not glorifying you. বলুন, প্রভু, তারা তোমাকে মহিমান্বিত করছে না। That's why I'm praying. এই কারণেই আমি প্রার্থনা করছি। Lord, our marriage is not whether other people in the church know anything about it, unimportant. আর বলুন, প্রভু, আমার বিয়ে সম্পর্কে চার্চ মণ্ডলীর মানুষেরা কি ভাবছে সেটা নিয়ে কিছু যায় আসে না, সেটা গুরুত্বপূর্ণ নয়। They're not, the demons are watching us all the time, Lord, and
আর সমস্ত মন্দ আত্মারা সবসময় আমাদের দেখছে। I'm not glorifying you before Satan and the demons are watching our life at home. আর আমরা শয়তানের সামনে তোমাকে মহিমান্বিত করতে পারছি না, এবং আমাদের পারিবারিক জীবনে শয়তান দেখছে, মন্দ আত্মারা দেখছে। I wanted to glorify you. Keep আমি চাই আমাদের জীবন দ্বারা তুমি মহিমান্বিত হও। this in mind. দয়া করে এটা মাথায় রাখুন, Keep that which the Bible says. সেটাকে মাথায় রাখুন যেটা বাইবেল বলে। Then one or two practical things. আর যখন আমরা বাস্তব জিনিস করি, You know, the first commandment in the Bible, the very first commandment, আর বাইবেলের মধ্যে প্রথম যে আজ্ঞা, সবথেকে প্রথমে যে আজ্ঞা, any type in the Bible, বাইবেলের মধ্যে সবথেকে প্রথম যে আজ্ঞাটা দেওয়া হয়েছে, not what God told Adam, don't eat of the tree of knowledge. That আর এটা নয় যে ঈশ্বর আদমকে বলেছিল যে তোমরা এই গাছের ফল খাবে না, was not for all humanity. That এটা সমস্ত মানুষের জন্য ছিল না, was only for Adam. সেটা শুধুমাত্র আদমের জন্য ছিল সেই আজ্ঞা। But the first commandment for all humanity কিন্তু সমগ্র মানব জাতির জন্য সবথেকে প্রথম যে আজ্ঞা in ছিল the Bible is in বাইবেলের মধ্যে, Genesis 2. এটা আদিপুস্তক তার 2 অধ্যায়ে আমরা দেখতে পাই। It's a command that God gave before sin came into the world. Once আর এটা এমন একটা আজ্ঞা যেটা ঈশ্বর পাপ এই পৃথিবীতে আসার আগে দিয়েছিলেন। you come to Genesis 3, যখন আপনারা আদিপুস্তক 3 অধ্যায় পড়েন, sin has come. তখন আপনারা দেখেন পাপ এসে গেছে সেখানে। After that, the rest of the Bible কিন্তু আর তারপর থেকে সমগ্র বাইবেলে is all commands given after sin came into the earth. তারপরে যা সমস্ত আজ্ঞা দেওয়া হয়েছে সেই সমস্ত কিছু পৃথিবীতে পাপ আসার পরে দেওয়া হয়েছে। But which is the only command কিন্তু সেই একমাত্র আজ্ঞাটা কি given by God যেটা ঈশ্বর দিয়েছিলেন before sin came into the world? এই পৃথিবীতে পাপ আসার আগেই, যেটা ঈশ্বর দিয়েছিলেন, In Genesis chapter 2, এটা আদিপুস্তক তার 2 অধ্যায়ে আমরা পাই। there's only one command God humanity আর এটা একমাত্র আজ্ঞা যেটা ঈশ্বর সমস্ত মানব জাতির জন্য দিয়েছিলেন before sin came into the world. এই পৃথিবীতে পাপ আসার আগেই। And that's in Genesis chapter 2, আর এটা আদিপুস্তক তার 2 অধ্যায়ের verse 24. 24 পদে আমরা দেখতে পাই। A man shall leave his father and his mother and be joined to his wife, they shall become one flesh. বলা হচ্ছে এখানে যে এই কারণে মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া স্ত্রীতে আসক্ত হইবে এবং তারা একাঙ্গ হইবে। Now remember, Adam did not have a father or mother. আর তাই এটা মনে রাখবেন যে আদমের জন্য কোনো বাবা মা ছিল না আদমের So কাছে। why is that verse coming there? তাহলে সেই পদটা সেখানে কেন রাখা হয়েছে? It says in the previous verse that আর এর আগের পদেই বলা হচ্ছে Adam got his wife and they became man and woman. যে আদমকে স্ত্রী দেওয়া হলো এবং তারপরে তারা পুরুষ ও নারী হইলেন। But what has it got to do with father and mother? Adam doesn't have a father and mother. কিন্তু এখানে বাবা মায়ের উল্লেখ কেন করা হচ্ছে যেখানে আদমের কোনো বাবা মাই ছিল না? He doesn't have to leave anybody. তার তো কাউকে ছাড়ার প্রয়োজন ছিল না, কাউকে ত্যাগ করার প্রয়োজন ছিল না। It is written for the rest of humanity, the এটা সমগ্র বাকি মানুষদের জন্য, বাকি মানব জাতির জন্য লেখা rest হয়েছে, of us. আমাদের জন্য লেখা হয়েছে। And if you recognize that God considered this such an important commandment, আর যদি আপনারা এটা বুঝতে পারেন যে ঈশ্বর এটাকে একটা গুরুত্বপূর্ণ আজ্ঞা বলে মনে করেন, that he gave it before sin came into the world, এতটাই গুরুত্বপূর্ণ যে তিনি এটাকে পাপ এই পৃথিবীতে আসার আগেই দিয়েছেন, then it must be really important. আর তখন এটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা আজ্ঞা হওয়া And if উচিত। you were to ask me, আর যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন which is the commandment এটা কোন আজ্ঞা which particularly in India Christians disobey, যে আজ্ঞাটা বিশেষ করে ভারতবর্ষের খ্রিস্ট বিশ্বাসীরা অবজ্ঞা করে, অমান্য করে, married couples, it is যাদের বিয়ে হয়ে গেছে তারা অবজ্ঞা করে, this commandment. এটা হলো এই আজ্ঞাটাই যেটা তারা অমান্য করে। Most married couples বেশিরভাগ দাম্পত্যরা are more attached to their own parents বেশিরভাগ বিবাহিত ব্যক্তিরা তাদের বাবা মায়ের প্রতি বেশি আকৃষ্ট than they are to each other. তারা একে অপরের থেকেও বেশি তাদের বাবা মায়ের প্রতি বেশি আসক্ত। Here it says you got to leave and then cleave. আর এখানে এটা বলা হচ্ছে তোমাদেরকে ত্যাগ করতে হবে তারপর আসক্ত হতে হবে। If the leaving is imperfect, যদি ত্যাগ করাটা ঠিকঠাক ভাবে না হয় the cleaving will also be imperfect. তাহলে আসক্ত হওয়াটাও, একে অপরের প্রতি আসক্ত হওয়াটাও ঠিক মতো হবে না। So the first question you need to ask yourself,
আর তাই সবথেকে প্রথম যে প্রশ্নটা আপনার করা উচিত নিজেকে, You wonder why you and your partner are not cleaving more to each other. আপনি কি যদি সন্দেহ করেন যে কেন আপনি এবং আপনার জীবন সঙ্গী একে অপরের প্রতি আসক্ত নয়, Ask yourself, have you done the leaving properly? তাহলে নিজেকে আগে জিজ্ঞাসা করুন যে আপনি আগে ঠিকমতো ত্যাগ করেছেন কিনা। If the leaving father and mother is not proper, যদি বাবা মাকে ত্যাগ করাটা ঠিকমতো না হয়, the cleaving will also not be proper. তাহলে আসক্ত হওয়াটাও, একে অপরের প্রতি আসক্ত হওয়াটাও ঠিকমতো হবে না, ঠিক হবে না। This is really true in many, many, many Christian homes. আর এটা সত্যিই, এটা এমন একটা সত্য যেটা অনেক খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে, খ্রিস্ট বিশ্বাসীদের পরিবারে দেখা যায়।